চাচা, আপনাদের মতো মুরব্বী গ্রামে থাকতে যদি আমার জীবনটা নষ্ট হয়ে যায়, তাহলে পর উপরওয়ালার কাছেই বা আপনারা কি জবাব দিবেন কোন তো? শোনো বড় গাদা, উপরওয়ালার কাছে কি জবাব দেবো সে চিন্তা না করে তুমি বরং আমাকে কয়া দাও, তোমার জীবন নষ্ট হওয়া না হয় আমার কি করার আছে কও। এটা আপনি কি করছেন চাচা? আপনার চোখের সামনে একটা যুবক সওয়াল বিয়ে না করবার বাইরে বৃদ্ধ হওয়ার উপক্রম হচ্ছে, আর আপনি করছেন যে আপনার কি করার আছে? তোমার বিয়ে হচ্ছে না এতে আমার কি করার আছে রে বাপু? আমি তো বুঝতেছি না। আমি তোমার বাপও না মাও না, এমনকি রক্তেরও কেউ না। আমি তো মনে করি করার অনেক কিছু আছে। আমার বাপ মা ফেল মারলি পরে আপনারা গ্রামবাসী যারা মুরব্বী আছেন তাদের এগিয়ে আসা উচিত না? আপনার দুইখান হাত ধরে অনুরোধ করতেছি চাচা, আমার একখান বিয়ের ব্যবস্থা করে দেন। যেমন হোক তেমন হোক, মনে করেন যে খালি একখান বউ হলেই চলবে। আরে বলে হাত ছাড়ো তো। শোনো, আমার জানা মতে তোমার বাপ তোমার জন্য বিয়ের কম চেষ্টা করে নাই, কিন্তু মেয়ে বাড়ির লোকজন যদি তোমার সাথে মেয়ে বিয়ে না দেয় তাহলে তো জোর করা যায় না। আর বিয়ে দিবিই বা কিরম করে? তুমি তো কাম কাজ কিছুই করো না। আজও দেখলাম তোমার বুড়ি বাপটার দোকান বন্ধ করে মুকামে যাওয়া লাগলে, আর তুমি এত বড় জুয়েন সাওয়াল আজারি পেশাল পাড়িয়ে বেড়াচ্ছাও। একটা কথা কিছুতেই আপনি করে বুঝিবার পারতেছি না চাচা। কাম যে করব মনে তো আনন্দ থাকা লাগবে। জুয়েন মানুষ, ঘরে বউ থাকবি, আনন্দ নিয়ে কাম করব, সেই আনন্দের ব্যবস্থাটাই তো হইল না চাচা। সুকা, বিয়ে করে বউ খাওয়াবে কি সে চিন্তা করেছ কোনোদিন? আজকাল কারুর মেয়ে এত সস্তা হয় নাই যে তোমার মতো অকম্মার সাথে বিয়ে দিবি। আবারও ভুল করতেছেন চাচা। আমি কি সারাটা জীবন এরকম অকম্মা থাকবো? বিয়ের পর ঘরে জুয়াল পড়লি ঠিকই মনে করেন যে সোজা হয়ে যাইতাম। আপনারা খালি জুয়ালটা ঘাড়ে তুলে দেওয়ার ব্যবস্থা করেন। আমি বাপু ঘটক না, আমার কাছে বিয়ের কথা কয়া কোনো লাভ নাই। আর আমার ঘরে কোনো সমর্থ মেয়ে নাই যে তোমার হাতে আমি তুলে দেবো। সরো, বিরক্ত করে না যাও। চাচা চাচা, আর কোনোদিন বিরক্ত করে না যাও।